সাধারণ ঘরের গৃহবধূ হয়ে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে বিন্দু বিন্দু থেকে সিন্ধু করতে পারি। এইভাবে রান্না করে গ্যাসের খরচও কম করি। আমার প্রাণপ্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম। আর আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, আশা করছি ভালো লাগবে। বাগানে চলে এসেছি সকালবেলায়, আর এখান থেকে কি নিয়ে যাচ্ছি বলো তো? পেয়ারা। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম হনুমান এসেছে, তাই গাছে যতগুলো পেয়ারা ছিল নিয়ে গেছি, আর বাড়িতে এনে রেখে করে এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। যে বা যারা যেখান থেকে ভিডিও দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো, যারা আমার ভিডিও আজকেই প্রথম দেখছো, যদি ভালো লাগে আমার ভিডিও গ্রাম্য জীবনযাত্রা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা সদা সর্বদাই রয়েছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সংসার জীবনে খরচের কোনো কমতি নেই। আমরা না চাইলেও কিন্তু অনেক দিকে অনেক রকম খরচ হয়, আর করতে হয়তো বাধ্যও হয় সেইগুলো। কিন্তু আবার কি জানো তো, আমাদের সংসারেই অনেক রকম খরচের মধ্যেও আমরা যদি বিন্দু বিন্দু করে একটু সাশ্রয় করার চেষ্টা করি, সেই বিন্দু বিন্দু থেকেই কিন্তু আমাদের সিন্ধু হয়। আর এটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, এই যে মাছটা কিনে এনেছে, এই মাছটা যদি আমরা কাটাতাম, মানে অনেকেই জানো যদি মাছ কেটে দেই সেখানে কিন্তু অনেক জায়গায় পয়সা নেয়, আর অনেক জায়গায় কিন্তু পয়সা নেয় না। তো আমাদের এখানে জানো তো ছোট মাছ কিনবো ছোট মাছের দামে, কিন্তু যদি কাটাতে যাওয়া হয় তাহলে টাকা নেয়। তো সেই জন্য জানো তো এই মাছ কাটার ব্যাপারটা আমি সব সময় ঘরে করি। ওই যে বলে না পিস মাছ কাটা মাছ যেটার দাম বেশি, এই কারণে। আর এইরকম ছোট্ট মাছ যেগুলো 350-400, সেগুলো কিন্তু কখনোই কাটা থাকে না, কারণ এটার দাম কম। তবে হ্যাঁ, অনেক জায়গায় কেটে দেয়, আর আমাদের এখানে সেইভাবে কেটে দেয় না। তাহলে ধরো প্রতিদিনেই তো সবাই অনুরোধ করবে, আর যে বিক্রি করে সে তাহলে কখন করবে? তো যাই হোক, এই যে মাছ কাটার ব্যাপারটা, এটা নিজের ঘাড়ে দায়িত্বটা নিয়ে নিয়েছি বলে সংসারে একটু হলেও সাশ্রয় করতে পারি। অন্তত চেষ্টা করতে পারি যে ঘুম থেকে ওঠার পর থেকে সংসারে যা যা হবে একটু একটু যদি নিজে সাশ্রয় করার চেষ্টা করি, নিজে যদি কাজটা করে দিই, এতে যদি 2 টাকা অন্তত খরচ কম হয়, তাহলেই তো আমাদের সংসারে একটু সাশ্রয় হয়। মাছ কেটে সংসারে টুকটাক যা কাজ ছিল সেগুলো করে নিলাম। আর মাছ কাটার কারণ এটাই যে বৃষ্টি হলেও যেন তো গরম প্রচুর, আর এই গরমকালের সময় যদি মাছটা অনেক বেলা পর্যন্ত রাখি তাহলে নষ্ট হয়ে যাবে, আর সেই মাছটা ভেজে যখন খাওয়া হবে তরকারি দিয়ে, বেকার বেকার হয়ে যাবে, মানে খাওয়াই যাবে না, এতটাই নষ্ট থাকবে, গন্ধ উঠে যাবে। তো মাছটা কেটে লবণ হলুদ মাখিয়ে এখন আমি চলে এসেছি সবজি নিয়ে। ব্যাগের মধ্যে দেখো সবজি কত রকম ছিল, আর ডাঁটা রয়েছে, লাউ ডাঁটা, আরেকটা ডাঁটা, আর বেগুন, কচু, সঙ্গে রয়েছে শসা, আলু। তো অনেক রকমের সবজি রয়েছে, আর তোমাদের সাথে এটা শেয়ার করছি, কিন্তু আরো একটা ব্যাগে সবজি রয়েছে, তো সেটাও শেয়ার করব। এত সবজি আনার কারণ কি বলতো, আমাদের তো কালকে হাট ছিল, আর গ্রামের দিকে জানো তো হাটে অনেক সস্তাতে সবজি পাওয়া যায়। সেই জন্য যেদিন হাট থাকে সেদিন একটু বেশি পরিমাণে সবজি আনা হয়। হাটে যদি একটু বেশি করে সবজি আনা হয় তাহলে 3-4 দিন হয়ে গেলে বেশি দামে সবজি কেনার থেকে অন্তত একটু মুক্তি পাবো। আর ওই যে ডাঁটাটা দেখলে না, পাতাগুলো কেটে ফেললাম, ওটা হচ্ছে বেঙ্গই ডাঁটা। একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল ওই ডাঁটাটার নাম কি, আর ওটা দেখতে চেয়েছিল, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই ডাঁটাটা হচ্ছে বেঙ্গই ডাঁটা, পাতা টাতা সব ছিঁড়ে ফেলে রাখলাম যাতে কম জায়গার মধ্যে জিনিসটা ভালো থাকে। এখন কলপাড়ে এসে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখলে গ্যাসের খরচটা অনেকটাই কম হয়। এই ছাতাগুলো বৃষ্টির সময় আমাদের অনেক উপকারে লাগে। হয়তো এই ছাতাগুলোর দাম খুব একটা বিশাল না, কিন্তু এই ছাতাগুলো আমাদের যে কতটা উপকারে লাগে, কতটা টাকা আমাদের সাশ্রয় করে, সেটা কেবলমাত্র আমরা যদি গভীরভাবে ভাবি তাহলেই বুঝতে পারবো।
ছাতা না থাকলে আমরা ভিজে যেতাম, যেখান থেকে আমাদের সর্দি জ্বর হয়ে হাজার হাজার টাকা যেত। অথচ একটু কাজের জন্য যখন আমরা মাথায় ছাতা নিয়ে কাজ করি, তখন দেখবে আর জ্বর সর্দি কাশি এগুলো হয় না। আর না হলে তো গৃহিণীদের সবসময় ভিজেই কাজ করতে হয়। তাই আমি মনে করি এই ছাতাগুলো কিন্তু সবসময় যত্নে রাখতে হয়। সেই জন্য এই যে বৃষ্টি শেষ হয়েছে, এখন রোদ দিয়েছিল বলে ছাতার কাপড়গুলো শুকনো করলাম। কাপড়গুলো যদি শুকনো করে নিই, এরপর ছাতাটা ভালো করে যত্নে রাখলে ছাতাটার কিন্তু আয়ু অনেকটাই বাড়ে। সংসারে একটার পর একটা কাজ থাকে, এখন এই যে ঘর মোছার কাজটাও করে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তোমরা তো দেখলে আমি একটা মাছ কাটলাম, আর একটা মাছে এতগুলো পিস, এটা হয়তো অনেকেই মনে করবে। তাই ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিই, মাছটা এনে যে পেরেকে টাঙানো ছিল সেখানে কিন্তু একটা ছিল, আর একটা না কোনোভাবে ঝাঁপিয়ে নিচে পড়েছিল। আর সেটা আমি দেখিনি, তাই কিন্তু একটা কেটেছিলাম। আর পরে কিন্তু যখন আমি শুনলাম যে বাবা কিনেছিলেন, তখন দুটো ছিল। তাই জানো তো, ওই আরেকটাও আমি ভালো করে পরে কেটে নিয়েছি। আজকে আমি রান্না করছি আলু মাছের ঝোল। আরেকটা রান্না করব সবজি, তো ভিডিও দেখো তাহলে জানতে পারবে। আমাদের সংসার জীবনে জানো তো অনেক রকম খরচ থাকে, আর সব থেকে বেশি খরচ রান্না বান্না খাওয়া দাওয়া এইসব ব্যাপারগুলো। আর এই যে রান্না করার সময় আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে বিন্দু বিন্দু অন্তত সাশ্রয় করতে পারি, খরচটা কমাতে পারি, অনেকটাই ভালো হয়। তো দেখো এই যে আলু আর মাছের ঝোল করছি, আর আলুটা আমি ভাতে দিয়ে দিয়েছিলাম। শুধু আলুটা যদি আমি মশলার সঙ্গে কষে ঝোল করি তাহলে যতটা সময় লাগবে, এই সেদ্ধ আলুটা দিয়ে যদি মাছের ঝোল করি অনেকটাই কম সময় লাগবে। যেহেতু ভাতটা সেদ্ধ হচ্ছে আর ভাতের সাথে আলু করলে কিন্তু আলাদা করে টাইম লাগবে না, তাই এইভাবে কিন্তু রান্না করলে সংসারের খরচটা অনেকটাই কম হয়। এখন এই যে ভাতটাই থালা ঢাকা দিয়ে দিলাম। একটু হালকা আঁচে দিয়ে করে ভাতের হাঁড়ির উপরে যদি আমরা থালা ঢাকা দিয়ে দিই, তাহলে ভাতটা কিন্তু হালকা আঁচে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, যেহেতু ঢাকা থাকে। আর এদিকে আঁচটা কিন্তু সব সময় হালকা থেকে মিডিয়ামে রাখতে হবে। সত্যি বলতে কি, গ্যাসে রান্না করতে গেলে কোনো সময় কিন্তু ফুল আঁচ দেওয়া উচিত নয়। এতে গ্যাসের খরচটা অনেকটাই বেশি হয়। যদি যখন আর কি প্রয়োজন, তখন আমরা প্রথমেই যখন সবজি বসাই তখন ফুল আঁচে, তারপর মিডিয়াম আঁচে দিই। এতে গ্যাসের খরচটাও যেমন কম হয়, সঙ্গে কিন্তু দেখবে সেই সবজির রান্নাটাও খুব সুস্বাদু হয়। আর ফুল আঁচে দেখবে সবজিগুলো হয়তো সেদ্ধও হলো না, আর তরকারির জলটাও মরে গেল, এরকম ব্যাপারগুলো হয়ে থাকে। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এই যে দেখো বাঁধাকপিটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। আর বাঁধাকপিটাও আনা হয়েছিল, তো আমি ভাবলাম যে এখন তো মানে অসময়ের সবজি, তাই ভাবলাম মাছের মাথা দিয়ে করি। আর এটাও আমি বুদ্ধি খাটালাম যে মশলা তো দুটোতেই লাগবে, তাই ভাবলাম একটা কড়াতেই মশলা একসঙ্গে করে নিই। এতে করে কি হয় বলো তো, গ্যাসটা কিন্তু ডবল খরচ হয় না। কারণ দুটো মশলার জন্য দুবার গ্যাস জ্বালতে হবে, আর তেল মশলাটাও কম লাগে। যদি একটা কড়াতে একদিকে আমি দুটো তরকারির মশলা করি, এতে কিন্তু কতটা সাশ্রয় হয়, যারা এইভাবে রান্না করো বা করবে তারাই বুঝতে পারবে। সংসারের খরচ বিন্দু বিন্দু থেকে এই যে একটু সিন্ধ করা, এই ব্যাপারটা কিন্তু সংসারের খরচ কমিয়ে বা না খেয়ে করা হবে এমনটা না। এটার মানে হচ্ছে সংসারে যে খরচটা করা হয় সেটাই যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে অল্প একটু একটু করে চেষ্টা করি যে খরচটা কম হোক, তাহলেই কিন্তু সেটা বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়। এই যে দুটো মশলার তরকারি করলাম একটা কড়াতে একদিকে গ্যাসের আগুনে, আর দেখো দুটো তরকারি কিন্তু এখন আমার হয়ে গিয়েছে। আর এতে কিন্তু আমার সময়টাও কম লাগলো, যেহেতু দুটো কড়া বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি যখন রান্না করি গ্যাসের খরচ কমাবার জন্য বিভিন্ন রকম উপায় অবলম্বন করি। আর দেখো সবজিটা একটু সেদ্ধ হয়ে যেতে আমি কিন্তু গ্যাসের এই যে নবটা ছিল এটা সিমে দিয়ে দিয়েছি। এই ঝোল বলো বা সবজি যখন সেদ্ধ হয়ে যায় শেষ মুহূর্তে একটু হালকা আঁচে দিয়ে দিলে এটার কিন্তু রংটা খুব সুন্দর হয়, আর দেখতেও ভালো লাগে তরকারিটা। আর ভাত তো পুরো ঢাকা না দিলে কোনো সময়ে কিন্তু খোলা রেখে রান্না করা যাবে না, তাহলে চাল সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? সংসার জীবনে জানো তো এইরকমই ছোট্ট ছোট্ট জায়গা থেকে, ছোট্ট ছোট্ট খরচ থেকে, ছোট্ট বিন্দু থেকে আমরা সিন্ধু করতে পারি। এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই কিন্তু একটা সুন্দর লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর এদিকে দেখো ছাগলগুলো কিন্তু বাগানে ঢুকে যাচ্ছে। তো এখানেই শেষ করছি, টাটা।